সেট ফাংশন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দুই চেহারায় আসে তোমার সামনে, তুমি একটা খুব ইজিলি সমাধান করতে পারো, কিন্তু কখনো কখনো দেখা যায় আরেকটা নিয়মে তুমি একটু ভেজালে পড়ে যাও, অ্যান্সার ঠিক মতো মিলানো যায় না। তো কী কারণে এমনটা হয়, আর জাস্ট একটা নিয়ম মাইনা কীভাবে তুমি এই প্রবলেম থেকে বের হইতে পারবা, এটা আজকের ক্লাসে একটু জানি। তো প্রথমে আমরা এই যে এটা নিয়ে একটু কাজ শুরু করি। এখানে কি দেওয়া আছে, জি অফ এর মান দেওয়া আছে। একবার এর জায়গাতে ওয়ান মাইনাসের এ বসাইতে বলছে, আরেকবার ওয়ান বাই এ বসাইতে বলছে। তো তোমার প্রথম কাজ দেওয়া আছে দেয়া, তুমি এই জিনিসটা একটু তুলে নিবা। দেওয়া আছে, তারা আমাদের জি অফ এর মান দিয়ে দিছে। সমীকরণটা কি দেওয়া, ওয়ান মাইনাসের থ্রি এ স্কোয়ার প্লাসের এ কিউব, নিচে আছে এ ইন্টু ওয়ান মাইনাসের এ। তোমার প্রথম কাজ, এইখানে এর জায়গাতে কি বসেছে, ওয়ান মাইনাসের এ না, তো তুমি এটা করো, এখানে এর জায়গাতে ওয়ান মাইনাসের এ বসাও। লিখতেছি ওয়ান মাইনাসের থ্রি, এর পরিবর্তে ওয়ান মাইনাসের দেখে দেখে শুধু মান বসাইবা। থ্রির মতো থ্রি, এর মান ওয়ান মাইনাসের এ দিছি, উপরে একটা স্কোয়ার ছিল দিয়ে দিলাম। এর মান ওয়ান মাইনাসের এ, উপরে একটা কি ছিল কিউব দিয়ে দিলাম। নিচের লাইনে, সরি নিচে না হরে, এই জায়গাতে অনেকে কিন্তু ভুল করো। কি ভুল করো, একটা কমন মিস্টেক আছে, খেয়াল করো। এর মান তো আমি জানি এটা ঠিক আছে, ওয়ান মাইনাসের এ বসাই দিলাম, ব্রেকেট দিলাম ঠিকঠাক। এখন এখানে ব্রেকেট আছে, ওপেন করলাম, ওয়ান মাইনাস এর পরিবর্তে কি বসাই দেবো, ওয়ান মাইনাসের এ। তুমি করলা কি, দেখা দেখা লেখা দিলা জাস্ট। এখানে কিন্তু ভুল হয়ে গেছে, অলরেডি ভুল করে ফেলছি। কি ভুল করছি তুমি কি ধরতে পারছো? খেয়াল করো, আমাদের এর পরিবর্তে আমরা কি বসেছি, ওয়ান মাইনাসের এ। এর সামনে একটা মাইনাস চিহ্ন ছিল না, আর আমরা জানি মাইনাস থাকলে সবার চিহ্নগুলি কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তুমি পরিবর্তন করছো একটার, যেমন ওয়ানের চিহ্ন প্লাস ছিল, তুমি মাইনাস লেখছো ঠিক আছে, কিন্তু এর চিহ্ন তো মাইনাস ছিল। এটা যদি তুমি প্লাস না দাও, তোমার অঙ্ক কিন্তু ভুল হয়ে গেছে অলরেডি। তো এই ভুলটা তুমি এড়ানোর জন্য ছোট্ট একটা কাজ করতে পারো। কি কাজ করতে পারো, একদম বেসিক একটা কাজ। দেখো এখানে আমরা এটা বসাইছি, ওয়ান বসাইছি, আমরা এখানে ডাবল মান না, এর পরিবর্তে যেটা বসে দেখি দুইটা পদ না, একটা দুইটা। তো এরকম থাকলে তুমি সেকেন্ড ব্রেকেট, সরি এখানে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করবা, আর এটা তাহলে অটোমেটিকভাবে সেকেন্ড ব্রেকেট হয়ে যাব। কি বলছি, এর মান বসাইছি, ওয়ানের মান বসাইছি, এর মান তো এটা, তো ব্রেকেট সহ এটা তুলছি। এটার বাইরে একটা ব্রেকেট ছিল, যেমন এই যে বাইরের ব্রেকেট, তো এটা এখন আর আমি ফার্স্ট ব্রেকেট দিতে পারবো না, এই জন্য কি দিচ্ছি সেকেন্ড। এটা দিলে হইব কি, লাইন একটা বেশি হইল, তোমার ভুল হওয়ার চান্স একদম কমে যাইব। কারণ কি, নিচে লাইনে যাই তাইলেই বুঝতে পারবা। ওয়ানের মতো ওয়ান লিখলাম, মাইনাসের থ্রি লিখলাম, এখানে সূত্র হইব কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা মনে হয় তুমি জানো। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, সূত্র ঠিক আছে এ স্কোয়ার মাইনাসের টু এ ভি প্লাসের ভি স্কোয়ার। এবার এখানে আরও একটা সূত্রের প্রয়োজন পড়বো, এ মাইনাস বি হোল কিউবের, এ মাইনাস বি হোল কিউবের। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা লিখে ফেলি। সূত্রটা কি, এ কিউব মাইনাসের থ্রি এ স্কোয়ারের ভি প্লাসের থ্রি এ ভি স্কোয়ার মাইনাসের একটা ভি কিউব। বুঝছি, একটু অ্যাপ্লাই করি। থ্রি লিখছি, এই সূত্রটা করতেছি, আমাদের এ এটা ভি এটা, এ স্কোয়ার মাইনাসের টু এ ভি, এই যে এ এই যে ভি, তারপর প্লাসের ভি স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে আবার আছে এ মাইনাস ভি হোল কিউব। সূত্রটা কি, এ কিউব মাইনাসের থ্রি এ স্কোয়ার ভি প্লাসের থ্রি এ ভি স্কোয়ার মাইনাসের একটা ভি কিউব হইল। এদিকটাতে তাকাই, ওয়ান মাইনাসের এ। এই যে খেয়াল করো, তুমি যখন ব্রেকেটটা দিছো, তোমার ভুল হওয়ার চান্স এখন একদম কম। কারণ কি, তুমি ওয়ান লিখলা ঠিকঠাক, এখানে কোন চিহ্ন আছে, মাইনাস, তুমি ব্রেকেটটা তুলতে চেয়েছো, তুমি আর স্পষ্ট মনে আছে বা তুমি জানো ব্রেকেট তুলে দিলে এই মাইনাসের জন্য দোনটার চিহ্ন কী হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব। তো এটা প্লাসের ছিল মাইনাসের হইলো, সে মাইনাসের ছিল কিসের হয়ে যাব, প্লাসের। এটা যত ইজিলি আমাদের মাথায় থাকে, এই যে এটা কিন্তু থাকে না, মাইনাস চিহ্ন পাল্টে দেবো, এটা খেয়াল থাকে না, এর মান বসে দেবো, দেখে বসাই দিস, আর ভুল হয়ে যায়। তো বিষয়টা খেয়াল রেখো, হ্যাঁ, এই কমন মিস্টেক তোমার দ্বারা যাতে না হয়। উপরের দিকে তাকাই, ওয়ানের মতো ওয়ান, থ্রির মতো থ্রি, ভেতরের কাজগুলি একটু করে নিই। ওয়ানের স্কোয়ার ওয়ান হয় জানা কথা, দুই এককে দুই হইলো, সাথে আছে এ, টু এ লিখে দিলাম, এর স্কোয়ার এ স্কোয়ার। এখানে ওয়ানের উপর কিউব কত, ওয়ানই হইব, ওয়ানের স্কোয়ার, তার সাথে আবার থ্রি গুণাকার আছে, থ্রি হইলো, থ্রির সাথে এর গুণ করলাম, হয়ে গেল থ্রি এ। থ্রির সাথে ওয়ান গুণ করছি, থ্রি হয়েছে, সাথে আছে স্কোয়ার, এখানে হয়ে গেল থ্রি এ স্কোয়ার মাইনাসের একটা এ কিউব। তারপরে এটা আমাদের প্লাসের ওয়ান, এটা আমাদের মাইনাসের ওয়ান, একটা শুধু এ রইল। সিঙ্গেল মানে এইরকম যদি একটা পদ থাকে, তার সবসময় সামনে লিখে দেবে, এটা দেখতে ভালো দেখা যায়। তুমি পরে লিখলেও প্রবলেম নেই, মানে এখানে লিখলেও হইতো, কিন্তু এখানে লিখলে ভালো দেখা যায়, এই জন্য এখানে লিখে দিবা। তারপরে এদিকটাতে তাকাই, ওয়ানের মতো ওয়ান, একটু গুণ করি, মাইনাস থ্রি এর সাথে তিনজন গুণ আকারে আছে, গুণ হইব, সাথে এই মাইনাসের জন্য সবার চিহ্নগুলি পাল্টাই যাব। সে ছিল মাইনাসের, সে প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তিন একে তিন, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তিন দোকানে ছয়, সাথে আছে এ, লিখে দিলাম সিক্সে। এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি সাথে আছে স্কোয়ার, থ্রি স্কোয়ার।
এখানে প্লাস চিহ্ন আছে, তো আমি ব্রেকেট তুলে দিলে সবার চিহ্ন কিন্তু সেম থাকবো, পাল্টানোর কোনো অপশনই নেই। তো যা আছে তোর সাথে লেখা দাও, 1 মাইনাসের 3a প্লাসের 3a স্কোয়ার মাইনাসের a কিউব। এখানে একটু কাজ করি, এর সাথে আমি 1 গুণ করলাম, এই হইল, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ গুণ করলে কি হয়ে গেল এ স্কোয়ার। আমি এখানে একটা বিষয় করছি, আমি কিন্তু চাইলে এটা এমন রাখতে পারতাম, কিন্তু আমার মাথায় আছে আমি সব সময় বড় পাওয়ারটারে সামনে রাখবো। যে বড় পাওয়ারের দিক দিয়ে যে বড়, যেটা আমরা ঘাত বলি, সূচক বলি, উপরে মূলত যেটা থাকে, যার পাওয়ার যত বেশি তা সে হচ্ছে আসলে তত বড় পদ। তার আমি কই রাখতে চাইতেছি সামনে, কই রাখতে চাইতেছি সামনে। এইটুক শুধু তুমি এই দোনোটা অঙ্কর জন্য মাথায় সেট করে নিবা, যে বড় পাওয়ার সে কই থাকবো, সে সবসময় সামনে থাকবো, তার অগ্রাধিকার আগে দিবা, সে হচ্ছে সিনিয়র, মোস্ট সিনিয়র, তারে কই দিয়ে দিবা, সামনে দিয়ে দিবা, এইটুক মাথায় রাখবা। ঠিক আছে, তো এই জন্য আমি গুণ করছি যাতে আমি এটার সামনে লিখতে পারি। এখানে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবা। দেখো, আচ্ছা এই যে এইখানে সবচেয়ে বড় পাওয়ার কোনটার, এটা স্কোয়ার, এর থেকে বড় কেটা না, চিহ্ন যা আছে ঠিক ওইটা দিই, লেখো মাইনাসের এ কিউব, মাইনাসের এ কিউব, কিউবেরটা হইলো এবার পাওয়ার দিতে বড় কি স্কোয়ারেরটা না, প্লাসের 3টা ছিল মাইনাসেরও 3টা, কি করা যায়, কেটে দাও, যে কেটে দিছি। এবার আছে কত এ, এখানে আছে প্লাসের 6টা, এখানে আছে মাইনাসের 3টা, বিয়োগ করলে অবশ্যই প্লাসের 3টা, লিখে দিলাম। তারপরে এখানে আছে মাইনাসের 3, প্লাসের আছে 1, প্লাসের আছে 1, মানে প্লাসের 2 আর মাইনাসের 3 বিয়োগ করলে কত, মাইনাসের একটা 1। দেখো তুমি অর্ডার মানছি কিনা, সবচেয়ে বড় পাওয়ার সবার সামনে, তারপরেরটা, তারপরেরটা। এখান থেকেও বড় কি এটাই না, তো এটার সামনে লেখো চিহ্ন যা আছে ঠিক তাই দিয়েই। এবার তুমি মাইনাসটা কমন নাও, উপর থেকে মাইনাস কমন নিলাম, সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, মাইনাসের জন্য হয়ে গেছে কিসের, প্লাসের। নিচের দিকে তাকাই, মাইনাস কমন যায়, সাথে চাইলে আবার একটা এও কমন নেওয়া যায়, কারণ এখানে এ স্কোয়ার আছে, এখানে একটা এ আছে, একটা আমি এ কমন নিতেই পারি। এ স্কোয়ার থেকে এ চলে গেলে একটা এ থাকে, এটার চিহ্ন মাইনাস, তো এটা প্লাস থেকে কি হয়ে যাবো মাইনাস, এ থেকে এ বাদ দিলে মানে এ ধারে এর ভাগ দিলে কত হয়, 1 হয়, দিয়ে দাও। ব্যাস, দেখো তো হয়ে গেছে কিনা, মাইনাস মাইনাস বাদ, এভাবে কাটার দরকার নেই, কাটতে গেলে অনেকেরটা প্লাসের মতো দেখা যায়, তো কাটতে যাই আমরা, জাস্ট নিচে লিখে দাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, উপরে এ কিউব মাইনাসের 3a প্লাসের একটা 1, নিচে এ ইন্টু এ মাইনাসের 1। আমাদের এক সেট হয়েছে, কিন্তু পুরো অঙ্ক এখনো হয়নি, মাত্র আমরা একটা সেট কমপ্লিট করছি। কোন সাইড, এই যেটা বসে, এখন এটা বসানো বাকি, তো আবার সেম ফর্মুলা রিপিট করি। এবার লিখবা আবার, মানে আমি আবার আমাদের এই সমীকরণটা তুলতেছি, কি দেওয়া আছে, জি অফ এ ইজ ইকুয়াল টু 1 মাইনাসের 3a স্কোয়ার প্লাসের এ কিউব, আর নিচে কি আছে, এ ইন্টু 1 মাইনাসের এ। আমি মাথায় একটা বিষয় রাখতে বলছি, যেটা মাথায় থাকলে আর ভুল হওয়ার কোনো চান্সই নেই। নিয়মটা কি, তুমি বড় যে পাওয়ার, ঘাতের দিক দিয়ে বা সূচকের দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে যে বড়, তার তুমি সামনে রাখবা, ছোটগুলি আস্তে 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 ক্রমান্বয়ে পেছনে দিয়ে দিবা, বাস। এই একটা নিয়ম মানলেই হয়েছে, ঠিক আছে। শর্টকাটের ফর্মুলা আমরা যাইতে চাইতেছি না, শর্টকাট আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। বেসিক বুঝবো, সব কিছু ইজিলি সমাধান হইব, ঠিক আছে। এবার কি করতেছি, আমরা এর পরিবর্তে কি বসাবো, এবার 1/a, তো বসাই দিই 1/a, যত জায়গায় এর দেখে পাইছো বসাই দাও, 1 এর মতো 1 মাইনাস 3 এর দেখে পাইছি কত, 1/a, এটার উপরে একটা কি ছিল, স্কোয়ার ছিল না, দিয়ে দিলাম, আবার এ কিউব, তো 1/a উপরে একটা কিউব দিয়ে দিলাম, ব্যাস। এখানে এর পরিবর্তে 1/a, ব্রেকেট 1 এর মতো 1, এর পরিবর্তে 1/a, বুঝছি। তারপরে আরেকটা লাইন জায়গা করি, এইখানে ভগ্নাংশ, আসলে উপরে একটা ভগ্নাংশ দেখা যায়, মানে ভগ্নাংশ টাইপ দেখা যেতেছে, নিচেও ভগ্নাংশ। এমন হলে তুমি করবা কি, তোমার মেইন যে জায়গাটা, মানে মেইন পয়েন্ট যেটা, ওইখানে তুমি একটা লম্বা দাগ দিবা, সমানের বরাবর লম্বা, বেশি করে লম্বা দিয়ে দেবে, যাতে বোঝা যায় এটা আমাদের মেইন পয়েন্ট। এবার আমি একটু উপরের চিন্তা করি, মানে যেটা আমাদের মেইন দাগ দিছি, এবার উপরের চিন্তা করি। এখানে একটা 1 আছে, দিয়ে নিলাম, মাইনাসের 3 আছে, দিয়ে নিলাম, 1 এর উপরে স্কোয়ার, এর উপর স্কোয়ার, 1 এর স্কোয়ার 1ই হয় জানা কথা, আর এর উপর স্কোয়ার করলে স্কোয়ার, প্লাসের মতো প্লাস, 1 এর উপর কিউব করলে 1ই হয়, এর উপর কিউব করলে কি হয়ে যায়, এ কিউব। এইটা এই দোনোজনের সাথে গুণ আকার আছে, কেউ যদি 1 এর সাথে গুণ হয়, যা আছে ঠিক তাই, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন কি মাইনাস না, প্লাসে মাইনাসে কি হইলো মাইনাস, 1 এর সাথে 1 গুণ হইলো, ওই 1ই হয়েছে, নিচের এর সাথে নিচের এ গুণ হইলো, এ গুণ করলে কি হয়ে যায়, এ স্কোয়ার। বিষয়টা বুঝছি না, সিম্পল হিসাব, এখানে বাকিটা কইরা দিই। এই সূত্রের আমাদের আর প্রয়োজন নাই, এই সূত্র এই দ্বিতীয় পার্টের প্রয়োজন পড়ে না, এখান থেকে করি। এইটারে এখানে একটু তুলি, 1 লিখলাম, একটু শর্টকাট না করি, একটু বিস্তারিতই করি, বুঝলে তুমি নিজেই শর্টকাট করতে পারবা। শর্টকাট আসলে কি, 3 এর সাথে গুণ, সরি 3 এর উপরের সংখ্যা, সে তাহলে 1 এর সাথে গুণ হইব, তাহলে উপরে হয়ে গেল 3, নিচে হয়ে গেল আমাদের a স্কোয়ার, তারপরে প্লাস, এখানে আছে 1/a কিউব। নিচের দিকে তাকাই, লসাও করা যায়, তো আমি চাইতেছি একবারে করার জন্য, এই জন্য রাইখে দিলাম। এই যে এবার আমি
মেইন পার্ট মানে লসাগুর কাজটা করতে পারি। একটু তাকাই, এই যে আমাদের মেইন দাগ সমানের বরাবর আমি দিছি, উপর নিচে কিছু করি না, একদম সমানের বরাবর বড় সড়ো কইরা। এবার উপরের দিকে তাকাই, নিচের চিন্তা আপাতত একটু বাদ দেই। ওয়ানের নিচে আছে ওয়ান, থ্রির নিচে আছে এ স্কোয়ার, ওয়ানের নিচে আছে এ কিউব, সবচেয়ে বড় কে কিউব না, তিনটে এর গুণফল, আর এখানে দুইটা এর গুণফল, এখানে কোনো এই নেই, তাহলে সবচেয়ে বড় এটা, আমি নিয়ে নিলাম এ কিউব। পূর্ণ সংখ্যা নিচে কিছু নাই, এটা আর এটা দিলে তুমি সরাসরি গুণ করে দিবা, তাইলেই কাজ শেষ। নিয়মটা হইতেছে নিচেরটা ধারা নিচেরটারে ভাগ করো, ভাগফলের সাথে উপরেরটারে গুণ করো, জানো এরকম যদি পূর্ণ সংখ্যা থাকে ডাইরেক্ট গুণ করে দাও, কাজ শেষ। এটার জন্য মাইনাস দিয়ে দাও, এ স্কোয়ার ধারা এ কিউবরে কাটলে একটা এ থেকে যায় না, এ ধারা 3 রে গুণ দিলে 3a প্লাসের মতো প্লাস, এ কিউব ধারা এ কিউবরে কাটলে 1, 1 ধারা 1 রে গুণ দিলে ওই 1ই। এখানে কি আছে, একটা আছে এ আর একটা আছে স্কোয়ার, তো এ স্কোয়ার নিলে এ এমনিতেই নেওয়া হয়ে যায়, তো লসাগু হলো আমাদের এ স্কোয়ার। এ ধারা স্কোয়ারে ভাগ দিলে একটা এ থাকে, এ ধারা 1 রে গুণ দিলে এ স্কোয়ার ধারা স্কোয়ারে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে 1 রে গুণ দিলে কত 1। বুঝছি, এটুকু একদম স্বাভাবিক কাজ টাজ করছি, এমন কিছুই করি নাই। দুটা ভগ্নাংশ যখনই রেডি হইব তুমি উপরের টারে প্রথমে লিখবা এই যে এ কিউব মাইনাস এর 3a প্লাসের একটা 1 এ কিউব, এটা ভাগ আছে গুণ দিয়ে কি করে দিলাম, উল্টায় দিলাম, নিচেরটা উপরে উপরেরটা কই নিচে, তাহলে এখানে হয়ে গেল এ স্কোয়ার, এখানে এ মাইনাস এর 1, একটু কাটাকাটি করি তো, এ স্কোয়ার দ্বারা যদি এ কিউব রেখে একটা কি পাওয়া যায়, এ পাওয়া যায় না, উপরে পাওয়া গেল এ কিউব মাইনাস এর 3a প্লাসের একটা 1, আর নিচে কি পাইলাম এ, সাথে আবার আছে এইটা, তাহলে গুণ করে দিলে এ ইন্টু এ মাইনাস এর 1। এবার আমার কি আর কিছু করতে হইব, একটা বিষয় খেয়াল করতে বলছি, অনেক গরম পড়ছে আজকে, একটা বিষয় একটু খেয়াল করতে বলছি, খেয়ালটা হইতেছে এইখানে বড় পাওয়ারটা কি আমার সামনে আছে, আমার টার্গেটে একটা, এই অঙ্ক করতে গেলে তুমি শুধু একটা জিনিসই মাথায় রাখো, আর ভুল তোমার হইব না, বইলা দিলাম, তুমি শুধু একটা জিনিসই মাথায় রেখো, বড় পাওয়ারগুলি সামনে, ঠিক আছে। যে যত শর্টকাট শিখে ওইদিকে তাকানোর দরকার নেই, তাহলে তুমি কনফিউজড হইবা। হয়তো এই অঙ্কটা করতে গেলে আমি যে একটু শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে অন্যভাবে মিলেছে মিলবো, দু একটা লাইন কমবো, কিন্তু তোমার দুইটা জিনিস মনে রাখতে হইব। আর আমি বলতেছি একটা নিয়ম মনে রাখো না, দণ্ড অঙ্ক হয়ে যায়। নিয়মটা কি, সবসময় বড় পাওয়ার সামনে, এখানে সবচেয়ে বড় কে কিউব না, সামনে আছে, তারপরে 1, তাহলে উপরটা গুছানো আছে, এটার কিছু করার প্রয়োজন নেই, মিল গেছে। এবার একটু তাকায় দেখো তো, আমাদের এটা তো আমরা যেই রেজাল্ট পাইছি এর দিকে সেম রেজাল্ট পাইছি না, এবার তুমি লিখে দিতে পারো, হ্যাঁ আমরা দেখাইতে পারছি a ইন্টু 1 মাইনাস এর a ইজ ইকুয়াল টু জি অফ 1/a। কি করতে বলছিল, প্রমাণ করো, লেখা তো প্রুভড, শেষ, কাজ কমপ্লিট। তুমি হয়তো পারছো নাকি, পারছো না, এখন তুমি ইজিলি এটা সমাধান করতে পারবা, খালি কি নিয়ম মানবো যেটা আমি বলে দিছি ওইটা মানলেই হয়ে গেছে। এখন কি আমি কইরা দিমু, হ্যাঁ কইরা দিতেছি, ঠিক আছে। আর যারা যারা বুঝে গেছো এইখানে ভিডিও পজ করে নিজে করো, নিজে করে আমার জানাও যে ঠিক আছে নাকি ভুল হয়েছে, নিয়ম কোনটা মনে রাখবা, শুধু একটা মনে রাখবা, বড় পাওয়ার সামনে। আমি করাইতেছি, যাদের প্রয়োজন একটু দেখে নাও। আমরা এই মানটা, এটা একটু চেঞ্জ আছে, দুটো কিন্তু একদম হুবহু সেম না, সেমই একটু আর কি আগে পরে আছে, একটা চিহ্ন একটু এদিক সেদিক আছে, দেখা হয়তো বুঝতে পারতাছ, না বুঝলেও প্রবলেম নাই, বোঝানোর জন্য আমি তো আছি। এখন দেখো এখানে কি এটা করতেছি, এটা ধরো 1 নাম্বার করলাম, এটা করতেছি 2 নাম্বার, এটা 2 নাম্বারটা দেওয়া আছে, আমরা মানটা তুলি, জি অফ এর মান কত, 3a স্কোয়ার, এ স্কোয়ার এ কিউব মাইনাসের একটা 1 এ ইন্টু এ মাইনাসের 1। ওইটাতে আমাদের 1 আর এ কিউবটা ছিল প্লাসের, এইখানে আমাদের এ কিউব আর 1টা হইতেছে মাইনাসের, এটা ছিল মাইনাসের, এটা হয়ে গেছে প্লাসের, এইটুকু পরিবর্তন। এখানে 1 মাইনাসের এ ছিল, আর এখানে এ মাইনাসের 1, এইটুকুই। কি বসাইতে হইব, এর পরিবর্তে 1 মাইনাসের এ বসাই দেই, 1 মাইনাসের এ 3, এটার পরিবর্তে 1 মাইনাসের এ উপর একটা স্কোয়ার, এর পরিবর্তে 1 মাইনাসের এ তার উপর একটা কিউব মাইনাসের একটা 1, শুধু মান বসাইতেছি, এর মান 1 মাইনাসের এ। দেখো এবার যদি তুমি সরাসরি মান বসাও তাও কিন্তু কোনো প্রবলেম নাই, কেন প্রবলেম নাই, আমাদের এই সামনে দেওয়া আছে, যদি এবার আমি ব্রেকেট ব্যবহার নাও করি তাও প্রবলেম নাই, কারণ এর চিহ্নটা কি প্লাস, এখানে যা আছে ঠিক তাই, মাইনাসের একটা 1, আগেরটাতে আমাদের এর সামনের চিহ্ন কি ছিল, মাইনাস, এই জন্য আমি বলছি কি ইউজ করে নিবা, ব্রেকেট ইউজ করে নিবা, তাহলে ভুলভ্রান্তি কমে যাইব। আর এটা ডাইরেক্ট বসাইছো তাও চিহ্নের কোনো পরিবর্তন হওয়ার চান্সই নেই, প্লাস থাকলে যা আছে ঠিক তাই। 3 এর মতো 3, এটার সূত্র আমরা জানছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস এর 2ab, ab প্লাসের একটা ভি স্কোয়ার, এটার সূত্র আমরা জানি, সূত্রটা কি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস এর 3 এ স্কোয়ার ইন্টু ভি প্লাসের 3 এ ভি স্কোয়ার মাইনাসের একটা ভি কিউব, হইল। নিচে আমাদের এটা মাইনাসের 1, এটা প্লাসের 1, একটা মাইনাসের এ রয়ে গেছে, তার সামনে লেখা দাও, বুঝছি কি, সিঙ্গেল সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলছিলাম, সরি সিঙ্গেল সংখ্যা যাদের একাধিক পদ নেই একটা পদ, এরকম থাকলে তুমি সামনে লিখে দেবে, এই যে
এবার এখানে 3-র মতো 3, 1-এর স্কোয়ার 1ই হইব, 2 1-এর সাথে গুণ হইলে 2, সাথে আছে এ স্কোয়ারের মতো এ স্কোয়ার মাইনাস 1-এর কিউব 1, 3-র সাথে 1 গুণ করছি 3, সাথে আছে একটা 3-র সাথে 1 দিয়ে গুণ করছি 3, সাথে আছে স্কোয়ার মাইনাসের কিউব। হুবহু ওইভাবে আগাইতেছে, প্রবলেমটা হইবই লাস্টে। এটার সাথে এটার গুণ করো, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে কি হইলো প্লাস, গুণ করলে স্কোয়ার। তারপরে এখানটাতে গুণ করলে হয়ে গেল 3a, এটার সাথে এটা গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস 6a, প্লাসে প্লাসে প্লাস 3a স্কোয়ার। মাইনাস চিহ্ন আছে, সবার চিহ্নগুলি পাল্টাইব, সে ছিল প্লাসের, হইল মাইনাসের, মাইনাসের জন্য হয়ে যাব প্লাসের, প্লাসের জন্য হয়ে যাব মাইনাসের, মাইনাসের কিউব হয়ে যাব প্লাসের। এখানটাতে বড় কে, এটা বড়, স্কোয়ার, প্লাসের চিহ্ন সামনে লিখছি, এটা ছোট পরে লিখছি। তারপরের কাজ, এখানে সবচেয়ে বড় কে, এটা ওই যে আমি নিয়ম একটাই বলছিলাম, এটাই হইতেছে মেন নিয়ম, যে বড় তার সামনে লিখবো, সবচেয়ে বড় কে কিউব সামনে দিয়ে দাও। তারপরে সি স্কোয়ার, এটা আছে মাইনাসের 3টা, এটা আছে প্লাসের 3টা, এটা দিলাম, মাইনাসের 6টা থেকে প্লাসের 3টা চলে গেছে, মাইনাসের 3a, এখানে আছে প্লাসের 3, মাইনাসের আছে একটা, এইখানে একটু ভুল হয়েছে, আমরা একটা 1 খুঁজে পেতেছি না, 1টাই কই চলে গেল, 1টাতে একটু খুঁজে বের করতে হইব, 1টারে পাওয়া গেছে, এই যে 1টা, মাইনাসের একটা 1, আমরা সূত্র করছি, এরপর একটা মাইনাসের 1 ছিল, এটা আমরা দেই নাই, এই যে মাইনাসের 1 পাইছে কি, এই যে আমাদের মাইনাসের 1, এই যে মাইনাসের 1, ব্যাস এবার সব ঠিকঠাক আছে। মাইনাসের একটা, মাইনাসের আরেকটা, মাইনাসের 2টা হইলো, আর প্লাসের আছে 3টা, তো বিয়োগ করলে কয়টা, মাইনাসের একটা নাকি প্লাসের একটা, প্লাসের একটা, কারণ 3 হইতেছে আমাদের প্লাসের, বড়টা আমাদের প্লাসের, আর বাকি দুটো কিসের, মাইনাসের, তো জন্য প্লাসের 1। এবার এইখানটাতে চাইলে কিন্তু আমি কমন নিতে পারি, কারণ এখানে স্কোয়ার আছে, এখানে আছে, চাইলে একটা কমন নেওয়া যায়, কি রইলো প্লাসের 1। দেখো তো মিলছে কিনা, সবচেয়ে বড় পাওয়ার, তারপরে ছোট, তারপরে ছোট, হ্যাঁ এটাও মিলছে, আমাদের এক সাইড শেষ। এবার পরেরটা, নিয়ম মানার মধ্যে কি মানছে, শুধু বড় পাওয়ার সামনে, আর কিছু না। এখানটাতে জি অফ আবার তুলে নিলাম, কি কি দেওয়া আছে, 3a স্কোয়ার মাইনাসের কিউব মাইনাসের একটা 1, আর এখানটাতে কি দেওয়া আছে, ইন্টু মাইনাসের 1। এখন আমরা কি বসাইতে চাই, 1/a বসাইতে চাই, তো সব জায়গায় একটু বসাই দিই, 3 1/a, তার উপর একটা স্কোয়ার, 1/a, তার উপর একটা কিউব মাইনাসের একটা 1, এখানে এর পরিবর্তে 1/a, এর পরিবর্তে 1/a মাইনাসের একটা 1। দেখি এটাতে কোনো প্রবলেম হয় কি না। 3 লিখে দিলাম, 1-এর স্কোয়ার 1, এর স্কোয়ার স্কোয়ার, মাইনাস 1-এর কিউব 1, এর কিউব কিউব মাইনাসের 1, এই দুটোটা গুণাকারে আছে, 1-এর সাথে 1 গুণ হইলো 1, এর সাথে গুণ হইলো স্কোয়ার, 1-এর সাথে যার গুণ করি যা আছে ঠিক তাই, বুঝতে পারছি। তারপরে এখানে এটা হয়ে গেল, এবার একটু ডাইরেক্ট করি নাকি, লসাগু হবে কিউব, দিয়ে দিলাম আমরা কিউব, স্কোয়ার দ্বারা কিউব রে কাটলে একটাই থেকে যায়, ধারা 3 রে গুণ দিলে হয়ে যায় 3a, মাইনাস কিউব ধারা কিউব রে কাটলে 1 ধারা 1 রে গুণ দিলে যা আছে তাই, এটা আমাদের পূর্ণ সংখ্যা, এটা ডাইরেক্ট গুণ হয়ে যাব কিউব, নিচে স্কোয়ার আর লসাগু অবশ্যই স্কোয়ারই হইব, স্কোয়ার দিয়ে স্কোয়ারে ভাগ করলে 1 ধারা 1 রে গুণ করলাম ওই 1ই, মাইনাস ধারা স্কোয়ারে ভাগ দিলে একটা থেকে যায়, ধারা 1 রে গুণ দিলে বুঝছে। এবার এইটুকু অংশ একটু এইখানে তুলি সাবধানে, উপরে কি কি দেওয়া আছে, উপরে দেওয়া আছে আমাদের 3a মাইনাসের 1 মাইনাসের কিউব, এর নিচে দেওয়া আছে কিউব, এটা ভাগ আছে একটা গুণ চিহ্নতে উল্টাই দেই, আমাদের স্কোয়ার চলে গেল উপরে, আর 1 মাইনাসের নিচে, বিষয়টা খেয়াল করো কি হয়, একটা উপরে কি রইল, 3a মাইনাসের 1 মাইনাসের কিউব, এই যে দেখো এখন আমার থাইমা যেতে হইব। আচ্ছা সবই তো করলাম, এখন অঙ্ক জানি কেমন হইলো, দুটা মিলতেছে না, কেন মিলতেছে না, এটা সমাধান আমি বলতেছি, একটু তাকাই দেখি দুটা আসলে কেন মিললো না। এটা হইতেছে কিউব মাইনাসের 3a প্লাসের 1, কিন্তু এইখানে কিউব তো এই যে এখানে পেছনে গিয়ে রয়েছে মাইনাস আকারে, তো তুমি কি করবা, ওই যে একটা নিয়মই, তুমি খুঁজে সবচেয়ে বড় পাওয়ারটার সামনে লিখবা, মাইনাসের কিউব আছে, হ্যাঁ দিয়ে দাও মাইনাসের কিউব, প্লাসের 3 আছে লেখো, তারপরে মাইনাসের 1 লেখো, এটা একটু গুণ করে ঠিক করো, এটার সাথে এটা গুণ করলা এটার সাথে এটা গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার, বুঝছে। তারপরে জায়গা সংকট হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, আমাদের অঙ্কের একটুই বাকি আছে, এখান থেকে তুমি কিন্তু চাইলে মাইনাসটা কমন নিতে পারো, একটু পরে নেই কারণ নিচে একটু কাজ বাকি আছে, একটু পরে নেই মানে একটা লাইন পরে নিতে আছে, এখানে বড় পাওয়ার কি এটা না, তো এটার সামনে লিখে দাও, মাইনাসের স্কোয়ার প্লাসের একটা এইবার তুমি মাইনাসটা কমন নাও, কমন নিলাম, সবার চিহ্নগুলি পাল্টাই যাব, কিউব মাইনাসের 3a প্লাসের একটা 1, এখান থেকে মাইনাস কমন যায়, আবার কমন যায়, দুইটাই থেকে একটা নিয়ে নিয়েছে, একটা রয়ে গেল, ধারা ভাগ করছি কিছু নাই 1, মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে, উপরে কি পাইছি কিউব মাইনাসের 3a প্লাসের একটা 1, আর নিচে পাইছি ইন্টু মাইনাসের 1, তাকায় দেখো মিল্লা গেছে,
প্রবলেমে পড়ছিলাম, কিন্তু প্রবলেমের সমাধান কিন্তু একটা নিয়মই তোমার করে দিয়েছে, যেটা আমি প্রথম থেকেই বলতেছিলাম। তুমি শুধু সবচেয়ে বড় পাওয়ারটার সামনে লিখবা, তারপরে ছোট পাওয়ারগুলো আস্তে আস্তে পেছনে দিতে থাকবা, কাজ কমপ্লিট। এখন কি তুমি পারছো? এই অধ্যায়ে আরও একটা গুরুত্বপূর্ণ টাইপ আছে যেটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি, সামনের ক্লাস দিলে ওইটার সমাধান নিয়ে দেখা হইতেছে।